আপনারা ভিডিওতে দেখতে পেলেন যে কিভাবে একজন পুলিশের উপরে হামলা করেছে রায়টকারীরা। এটি লিভারপুলের চিত্র হলেও এরকম চিত্র সারা ব্রিটেনের অন্তত 10টি শহরে এই মুহূর্তে চলছে। ব্রিটেনের বিভিন্ন শহর, বিশেষ করে ম্যানচেস্টার, বেলফাস্ট, লিভারপুল, লিডস, তারপরে হাল, স্টোকন-ট্রেন্ট, নটিংহাম, এই শহরগুলোতে রায়টকারীরা জড়ো হয়ে দাঙ্গা করছেন। পুলিশ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবং এবং পুলিশ যেটা বলছে যে, বা বিভিন্ন জায়গা থেকে যে বক্তব্য আসছে আইনশৃঙ্খলা বাহিনী, সেটা বলা হচ্ছে যে এই রায়টকারীরা মূলত গুন্ডা, মানে থাগস। এটাও তারা বলছেন যে গ্যাং অফ থাগস মিলে এই হামলার ঘটনাটি ঘটাচ্ছে। এদিকে আমরা যে সর্বশেষ যে খবরটি আছে সেটা হচ্ছে যে 3জন পুলিশ অফিসার হাল সিটিতে আহত হয়েছেন। তারপরে লিভারপুলে সেখানেও অফিসাররা ইনজুর্ড হয়েছেন। তারপরে নটিংহামেও পুলিশের সাথে রায়টকারীদের মানে হাতাহাতি দাঙ্গা হয়েছে, মারামারি হয়েছে। তারপরে ম্যানচেস্টারেও একই ঘটনা ঘটেছে, পুলিশ এবং দাঙ্গাকারীদের সাথে সেখানে যেই মারামারির ঘটনা ঘটেছে। তারপর স্টোকন-ট্রেন্ট, সেখানেও পুলিশের সাথে দাঙ্গাকারীদের হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটেছে। গতকাল রাতে আমরা দেখেছি যে সান্ডারল্যান্ডে সেখানে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে, পুলিশ স্টেশনে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। এই এখন পর্যন্ত প্রায় শতাধিক পুলিশ আহত হয়েছেন সারা দেশে। প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নেওয়ার পরেও দাঙ্গাকারীদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তারা বিভিন্ন শহরের মসজিদগুলোকে টার্গেট করেছেন এবং আজকে 10টি বড় শহরে যে দাঙ্গা বা রায়েট চলছে সেটা আগামীকাল রবিবারে আরও বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে যে এই পুরো সামারেই হয়তো ইংলিশ ডিফেন্স লীগ এবং চরম উগ্রপন্থীদের এই দাঙ্গা অব্যাহত থাকতে পারে, যেটা ব্রিটিশ পুলিশের জন্য একটি বড় ধরনের উদ্বেগজনক কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে যেই ঘটনাটিকে কেন্দ্র করে এই রায়ট ছড়িয়ে পড়েছে ব্রিটেন জুড়ে, সেটি হচ্ছে যে গত সোমবারে একজন 17 বছর বয়সী কিশোর 3জন শিশুকে ছুরিকাঘাত করে হত্যা করে। তারপরেই ছড়িয়ে পড়ে একটি ভুয়া নিউজ যে এই 17 বছর বয়সী কিশোর সে মুসলিম এবং রিফিউজি। আর এই কারণেই সারা দেশে মুসলিম কমিউনিটিকে টার্গেট করে ইংলিশ ডিফেন্স লীগ অভিবাসন বিরোধী স্লোগান দিতে থাকে। তারা চায় অভিবাসীদেরকে বিদায় করে দেওয়া হোক এই ব্রিটেন থেকে। তারপরেই আমরা দেখি যে ব্রিটেনের বিভিন্ন শহরে নানান ধরনের ডেমনস্ট্রেশন প্রোগ্রাম ইংলিশ ডিফেন্স লীগ এবং উগ্র চরমপন্থীদের পক্ষ থেকে দেওয়া হচ্ছিল। এবং প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পুলিশের ক্ষমতা বাড়িয়েছেন। পুলিশ এখন এই ঘটনাগুলোকে, যে কোনো দাঙ্গা পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবেলা করতেও পারবে এবং কিছু কিছু শহরে স্টপ অ্যান্ড সার্চের পাওয়ারও দেওয়া হচ্ছে পুলিশকে। আসম আসম, রানা টিভি, লন্ডন।